তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি গলদা চিংড়ি মাছের মালাইকারি কেমন করি। তো কাঁথিতে আমি আর তোমাদের বাবাইদা গেছিলাম, তখন আমার বাবা এই গলদা চিংড়ি আর ভেটকি মাছ নিয়ে এসেছিলো। যাই হোক, ও চিকেন মটন কিছুই খায় না বলে নিয়ে এসেছিলো। তো এই যে দেখো গলদা চিংড়ির সাইজগুলো কত বড় বড়, আর চিংড়ি মাছটা কাটছে আমার বড়দি। তো যাই হোক, আর প্রতিটা চিংড়ি মাছই যথেষ্ট বড় বড় ছিল আর জ্যান্ত ছিল, সব কটাই জ্যান্ত ছিল। আর ভেটকি মাছের ঝাল দেওয়াটা পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব, তবে আজকে দেখাচ্ছি যে গলদা চিংড়ির মালাইকারিটা। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, এইভাবে তার মাথার মুখের কাছে এইভাবে নোংরাটা বের করে দিতে হবে। তারপরে ওই যে খোলস ছাড়িয়ে ওই যে কালো সুতোর মতন পুরো ওই যে পিঠ থেকে যে ওই লেজ পর্যন্তটা সুতো থাকে ওটাকে বের করে দিতে হবে। তো এইভাবে কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রতিটা চিংড়ি মাছ এইভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই যে যাতে নুন হলুদটা একটু ভেতরে প্রবেশ করে মাছের ভেতরে, চিংড়ি মাছের ভেতরে। তো যাই হোক, এই যে দেখো ম্যারিনেট করা হয়ে গেল। এই যে এক পাশে কিন্তু দাঁড়াগুলোকে রাখা হয়েছে, বড়দি ওটা কী করবে। তো যাই হোক, এইখানে দেখো চিংড়ি মাছগুলো করে, আর আমি পুরোটাই করেছি সাদা তেলে। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। আমি একটু চিংড়ি মাছের মালাইকারিটা সাদা তেলে করলে ভালো হয়, তো এই জন্য আমি সাদা তেলেই করছি। এই যে এইভাবে কিন্তু সব কটা চিংড়ি মাছ আমি ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিব। এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হলে তাতে এই তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। লবঙ্গ থাকলেও দিতে পারো, আমার কাছে লবঙ্গ ছিল না তাই জন্য আমি দিইনি। এই যে সব কটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ধোঁয়া উঠলেই পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওই পেঁয়াজে যে কাঁচা গন্ধটা থাকে না, ওটা ঠিক মানে নষ্ট হয়ে গেলেই তাতেই রসুন বাটা দিয়ে দিতে হবে। সব কিন্তু আলাদা আলাদা করে বাটা দিয়েছি, কারণ একটা আলাদা আলাদা বাটা দিলেই তার টেস্টটা একটা আলাদা আসবে। একসাথে দিয়ে দিলেও হয়, কিন্তু আমি একসাথে দিই না, কারণ তার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। একটু আলাদা আলাদা করে দিলে দেখবেন একটু আলাদা আলাদা টেস্ট আসছে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটু রসুনের গন্ধ ছেড়ে গেলেই আদা বাটা দিয়ে দিতে হবে। শেষে আদা বাটা দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো এদিকে কিন্তু জল শুকিয়ে এসছে, যতটা পারো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে মোটামুটি আদার বাইর থেকে তেল বেরোচ্ছে, তখন এইভাবে হলুদ দিয়ে দিতে হবে। একটু তেল ছাড়লেই তবে গিয়ে হলুদটা দেবে, কারণ তখন আদার গন্ধটা চলে যায়। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে মিক্সড করা আছে, ওটা দিয়ে দিলাম। বাড়িতেই তৈরি করা আছে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো, ওটাই দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব। এই যে দেখো বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এবারে টমেটো পিউরি দিয়ে দিতে হবে। টমেটো পিউরিটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে এখানে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো জল দিইনি আর দেবো নাও, কারণ এইভাবেই রান্নাটা হয়। আর এইভাবে তোমরাও করে দেখতে পারো, খুবই ভালো টেস্ট হয়। এই যে আমি এখানে কাজু নিয়েছি, কাজু বাদাম বাটা আর পাউডার দুধ বাটা। যে দেখো কাজু বাদাম মিশিয়ে দিলাম পাউডার দুধের সাথে। তো দুটোকে একসাথে পেস্ট করে ভালো করে মিক্সড করে আমি দিয়ে দিলাম কাজু আর
পাউডার দুধের পেস্টটা। তারপরে এখানে নারকেল দুধকে ছেঁকে তার জলটা দিয়ে দিচ্ছি। এই যে নারকেলের জলটা এইভাবে দিয়ে দিলাম। একটু ঘন ঘন হলেই, একটু ফুটলেই কিন্তু চিংড়ি মাছটা ছেড়ে দেব। এই জন্য ঘন হওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করছি। ব্যাস, এরপরে আমি একে ছেড়ে দেব, ফুটটা ওঠার অপেক্ষা করব। এই যে হালকা হালকা ফুট এলেই চিংড়ি মাছটা দিয়ে দেব। এবারে এটা ফুটতে থাকবে। এই ফুটন্তর মধ্যেই চিংড়ি মাছগুলো, এই যে ফুটটা এলেই, যখন গাঢ় হয়ে আসবে, ফুটতে ফুটতে ফুটতে, তখন কিন্তু নামিয়ে নিব। এই যে দেখো ফুট চলে এসছে, একটু ফুটতে ফুটতে গাঢ়ও হয়ে গেছে। এরপর শেষে গরম মশলা আর ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি শেষ হলো। এবারে খেতে বসবো। এই যে দেখো ভাত, তারপরে মাছের বড়া, নোনা চিংড়ি মাছের বড়া, আর এখানে এই যে দেখতে পাচ্ছ নোনা চিংড়ি, এখানে একটা লাল শাকের তরকারি, ভেটকি মাছের ঝাল দেওয়া,